আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন আশা করি। আজকে রমজান মাসের দ্বিতীয় দিন। আমাদের আকা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসের ঈমানের সহিত সওয়াবের নিয়তে রমজান মাসের রোজা রাখবে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেবে। গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যেগুলো গুনাহ তার জীবনে হয়ে গেছে সব গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বহুত সুন্দর একটা বরকতের মাস দিয়েছে। এই মাসে আমরা ইনশাআল্লাহ বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেখানে কোনো মিথ্যা হতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি শর্ত রেখেছেন যে ঈমানের সহিত এবং সওয়াবের নিয়তে। আমরা অনেকে আছি যারা ঈমান তো আছে, আলহামদুলিল্লাহ মুসলমান হয়েছি, কিন্তু সওয়াবের নিয়ত রাখি না। আমরা রাখি মন দেখানোর জন্য, লোক দেখানোর জন্য আমরা রোজা রাখি, তাহলে সেই রোজায় কোনো কাজ হবে না। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্য সওয়াবের নিয়তে যদি আমরা রোজা রাখি ঈমানের সহিত, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জিন্দেগির গুনাহকে মাফ করে দিবেন। এবং রোজা যাদের উপরে ফরজ হয়েছে, তাদের অতি দরকারীয় কাজ যে তারা যেন রোজা রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে রোজা ফরজ করেছে যাতে আমরা মুত্তাকি হতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরহেজগার বান্দা হতে পারি। তাহলে ইনশাআল্লাহ আমরা সবাই এই মাসে রোজা রাখবো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য চেষ্টা করব। এবং আমরা এক আরেক মুসলমান ভাইয়ের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে সিহত আফিয়ত দান করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে 30টি রোজা সহি শুদ্ধভাবে পরিপূর্ণ আদায় করার জন্য তৌফিক দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।